70 নিয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি যখন জমা করেছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম, সেখানে 3টা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম। একটা প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিক্লার করতে পারবে পার্লামেন্টের নির্বাচন থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও কিছু বেশি আমরা যোগ করে যখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি। আমাদের প্রবলেম ছিল, আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলে এই 3টা পয়েন্টের 70-তে যে সংশোধনী এটা ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বাকি আলোচনা করা হবে তখন দেখব। ধন্যবাদ। একটু বসে বলেন ভাই, একটু বসে একটু বলে যান ভাই, বলে যান। একটু বসেন। আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হতে হবে। এটি আমাদের আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সি ভাবেই ট্যাকেল করা হবে। কিন্তু আমরা যে 3টা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। ঠিক আছে, বিএনপি আমাকে এখন বললো আনঅফিসিয়ালি, সালাউদ্দিন সাহেব কি ভাই আমরা একমত, আমরা একটা নোট অফ ডিসেন্ট দেবো। আমাকে এখন ধন্যবাদ। আমি মমিনুল আমিন, মহাসচিব এনডিএ। আজকের আলোচনায় নেতৃবৃন্দ অর্থনীতিতে পরিবর্তন করে বাজেটের কথা বলেছে। আমরা বলেছি সংবিধানের 81 অনুচ্ছেদ অনুযায়ী অর্থনীতির অনেক বড় সংখ্যা রয়েছে, বিএনপি সমর্থন করেছে। আমরা